আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব ফ্লোচার্ট নিয়ে। তো ফ্লোচার্ট নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে ফ্লোচার্ট কি। ফ্লোচার্ট হচ্ছে যেমন কোন একটা ঘটনা এটাকে ডায়াগ্রাম আকারে স্টেপ বাই স্টেপ লেখা, মানে একটা ঘটনার পর আরেকটা ঘটনা, একটা ঘটনার পর আরেকটা ঘটনা, এভাবে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে লেখা। তো এই ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে কিছু শর্ত অবলম্বন করতে হয়। প্রথমে হচ্ছে যে এইটা মানে ডায়াগ্রামটা কিভাবে আঁকবো। হ্যাঁ, তো অনেকেই এভাবে আঁকে, এরকম পাঁচটা এভাবে তীর চিহ্ন দিয়ে এভাবে আঁকে, এভাবে আঁকে, অনেকে এভাবে আঁকে। আবার অনেকে আছে এভাবে আঁকে, এখানে 1 2 3 এভাবে মার্ক করে। আবার এভাবেও আঁকা যায়, এভাবে ঘর করে একটা পেজের ভিতরে এরকম করে চিকন চিকন করে ঘর করে একটা পেজের ভিতরে মোট 5টা করে আঁকে। এখন যার যেরকম ইচ্ছা। হ্যাঁ, মোট কথা হচ্ছে তোমাদের কলেজের টিচার যেভাবে বলবে সেভাবে আঁকবা। তোমাদের কলেজের টিচার খুশি হইলে হলো। হ্যাঁ, কিন্তু তুমি যেভাবেই আঁকো না কেন তোমার নিয়মটা ঠিক আছে। তো 2 নাম্বার বিষয় যেটা হচ্ছে পেজ আকারে লেখার চেষ্টা করবা। হ্যাঁ, বড় বড় বাক্য না লিখে মানে ছোট ছোট করে পেজ আকারে লেখার চেষ্টা করবা। আর 3 নাম্বার হচ্ছে রিপিট করা যাবে না। তুমি একটা লাইন 1 নাম্বারে লিখছো, আবার 3 নাম্বারে এসে সেম লাইন লিখছো, ওইরকম রিপিট করা যাবে না। একটা লাইন যদি 1 নাম্বারে একটা লাইন লিখলে 3 নাম্বারে তোমাদের অন্য আরেকটা লাইন লিখতে হবে, রিপিট করা যাবে না। আর হচ্ছে তোমাদেরকে 1 নাম্বারে যে এক্সাম্পলটা দেওয়া হয় ওইটার দিকে আগে খেয়াল রাখতে হবে, ওইটা কোন ফর্ম কোন টেন্স আছে। ওইটা প্রথমে যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে তোমাকে সবগুলা বাক্য ফার্স্ট টেন্সে শুরু করতে হবে, প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট, আইএনজি ফর্মে থাকলে আইএনজি ফর্মে। মোট কথা প্রথমে যেভাবে থাকবে তোমাকে সেভাবেই শুরু করতে হবে। তো চলো একটা এক্সাম্পল দেই, তোমাদেরকে একটা উদাহরণ প্র্যাকটিস করাই, তাহলে বুঝতে পারবা যে ফ্লোচার্ট কি। হ্যাঁ, দেখো এখানে লালন শাহর ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে। এটা একটা লালন শাহকে নিয়ে একটা প্যাসেজ। তো এখানে লেখা আছে যে বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক আ ফ্লোচার্ট গিভিং ইনফরমেশন অ্যাবাউট লালন শাহ। হ্যাঁ, তো এখানে প্রথমে একটা দেওয়া আছে যে হ্যাভিং প্রোফাউন্ড ফিলোসফিক্যাল অ্যান্ড মিস্টিক্যাল ইনসাইটস। এই যে এক্সাম্পলটা দেওয়া আছে, 1 নাম্বারে যে এক্সাম্পলটা দেওয়া আছে আমাদের ওইটা প্রথমে আগে খেয়াল করতে হবে। এখানে আছে হ্যাভিং, হ্যাঁ, ভার্বের আইএনজি ফর্মে আছে। তো আমাদেরকে প্রত্যেকটা যে আর বাকি যে 5টা লিখতে হবে ওই 5টাও এই প্রথম নাম্বারটাকে অনুসরণ করে লিখতে হবে। হ্যাঁ, তো এখানে প্যাসেজের দিকে তাকালে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে যে প্রোফাউন্ড ফিলোসফিক্যাল অ্যান্ড মিস্ট্রিক্যাল ইনসাইটস, মানে লালন শাহর ব্যাপারে গভীর দার্শনিক এবং রহস্যময় অন্তর্দৃষ্টি, এরকম কিছু একটা বলা আছে। তারপরে এবার দেখো পরের লাইনে হচ্ছে হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, মানে এখানে তুমি পরবর্তী যে 5টা পূরণ করবা তোমরা, এই 5টা হচ্ছে তোমার লালন শাহকে নিয়ে, মানে লালন শাহর জীবনের কাহিনীটাকে স্টেপ বাই স্টেপ বলা আর কি। তো প্রথমে একটা বলা আছে হ্যাভিং প্রোফাউন্ড ফিলোসফিক্যাল অ্যান্ড মিস্ট্রিক্যাল ইনসাইটস। তো পরে তোমাদেরকে করতে হবে যে দেখতে হবে লালন শাহর ব্যাপারে পরবর্তী কি আছে। তো এখানে আছে ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন। তো তোমরা তো ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন এটা বসাই দিলে হবে না। হ্যাঁ, তোমাদেরকে প্রথমটা নিয়ম অনুসরণ করে বসাইতে হবে। তো উনি তো রিসিভিং এনি ফর্মাল এডুকেশন এটাও বলতে পারবে না, কারণ তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেনি।
হ্যাঁ, তো তোমরা এটা লিখবা যে হ্যাভিং নো ফর্মাল এডুকেশন, হ্যাভিং নো ফর্মাল এডুকেশন এটা লিখবা। 2 নাম্বারটার অ্যান্সার লিখবা হ্যাভিং নো ফর্মাল এডুকেশন। ওকে, 2 নাম্বারটার অ্যান্সার হচ্ছে হ্যাভিং নো ফর্মাল এডুকেশন, মানে তার কোনো প্রাতিষ্ঠানিক তিনি কোনো শিক্ষা অর্জন করেননি। তো 3 নাম্বার, এবার এবার আবার ফ্যাসের দিকে তাকাও। তারপর লেখা আছে no much is known about his early life। হ্যাঁ, তারপর আছে a popular story about him which many believe to be true is that while on a pilgrimage to a holy place, so Lalan, who was born a Hindu, contracted smallpox। মানে তিনি যে স্মল পক্সে আক্রান্ত হয়েছে সেটাও তার জীবনের একটা ঘটনা। হ্যাঁ, তো এখানে তোমরা তো কন্ট্রাক্টেড লিখতে পারবে না, তোমরা লিখবা কন্ট্রাক্টিং, মানে ভার্বের শেষে আইএনজি ফর্ম যুক্ত করতে হবে, কন্ট্রাক্টিং স্মল পক্স। তো 3 নাম্বারের হচ্ছে অ্যান্সার হচ্ছে কন্ট্রাক্টিং কন্ট্রাক্টিং স্মল পক্স। এবার পরে তাকাও, এখানে মার্ক করে রেখেছি আমি মুসলিম ফকির। উনি যখন স্মল পক্সে আক্রান্ত হয়েছে তখন তার সঙ্গীরা তাকে ছেড়ে চলে গিয়েছিল, এরকম একটা ব্যাপার। তারপর মুসলিম ফকির নামক একজন সিরাজ সেন নামক একজন মুসলিম ফকির তাকে সুস্থ করে তুলেছিল। তারপর পরপরে মানে তিনি স্মল পক্সে আক্রান্ত হওয়ার পর এই ঘটনাটা ঘটেছিল। তারপর তোমরা এখানে দেখো মুসলিম ফকির সিরাজ সেন picked him up and took him to his own house where he nursed him back to health। মানে উনি লালন শাহকে সেবা করে সুস্থ করে তুলেছিল। তাহলে 3 নাম্বারটা তোমরা দিতে পারো রিসিভিং ট্রিটমেন্ট ফ্রম আ মুসলিম ফকির নেম সিরাজ সেন। মানে রিসিভিং ট্রিটমেন্ট মানে তিনি সেবা গ্রহণ করেছিল লালন সেন নামক একজন মুসলিম ফকিরের কাছ থেকে। তাহলে 4 নাম্বারটা তোমরা দিতে পারো রিসিভিং ট্রিটমেন্ট ফ্রম আ মুসলিম ফকির নেমড সিরাজ সেন। তো তারপর দেখো উনি যখন লালন শাহ তো হিন্দু ছিল, ভিন্ন ধর্মী ছিল, উনি মুসলিম ছিল না। তো উনি যখন মুসলমানের কাছ থেকে সেবা গ্রহণ করেছিল তখন তার পরিবার তাকে ত্যাগ করেছিল। তো তিনি আবার লালন শাহর কাছে ফিরে আসেন। এখানে দেখো লালন রিটার্ন টু সিরাজ সেন অ্যান্ড সিরাজ সেন, মানে তাহলে লিখবে তোমরা রিটার্নিং টু সিরাজ সেন আফটার বিং অ্যাবান্ডনড বাই হিজ ফ্যামিলি। এই যে ওই যে অ্যাবান্ডনড বাই হিজ কম্প্যানিয়ন্স, মানে তার ফ্যামিলি থেকে বিতাড়িত হয়েছিল, সঙ্গীদের থেকে বিতাড়িত হয়েছিল, তখন তিনি আবার সিরাজ সেনের কাছে ফিরে আসে। তাহলে তোমরা লিখবে রিটার্নিং টু সিরাজ সেন আফটার বিং অ্যাবান্ডনড বাই হিজ ফ্যামিলি।
তারপর তার জীবনে কি ঘটেছিল, তিনি আ লাইফ অফ ডিভোশন এবং মানে তিনি তপস্যা জীবন বেছে নিয়েছিলেন আর কি। A life of devotion and asceticism under his guardians guidance মানে লালন ফকিরের তত্ত্বাবধানে তিনি তোমার তপস্যার জীবন বেছে নিয়েছিলেন। তো 6 নাম্বার তোমরা লিখতে পারো লিভিং লিভিং আ লাইফ অফ ডেভোশন asceticism। সরি, লিভিং asceticism। তো এটা হলো আজকে ফ্লোচার্ট নিয়ে একটা শর্ট ভিডিও। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।